হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের হচ্ছিল কি সরল সুদ কষাটা হচ্ছিল। আমরা দুদিন এটা করেছিলাম। প্রথম দিন আমরা কি করেছিলাম? প্রথম দিন আমরা সরল সুদ কাকে বলে সেটা কিভাবে আমরা বার করব তার সূত্র দেখেছিলাম। সেই সূত্রটা কিভাবে এসেছিল সেটা আমরা দেখেছিলাম। পরের দিন সেটা দিয়ে আমরা কিছু অঙ্ক করেছিলাম, তাই তো? আচ্ছা, আগের দিনের ক্লাসে কি কারোর কোনো অসুবিধা আছে? তোমাদের কোর্সে দেখি টু থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেইগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, আগের দিনের ক্লাসে কি কারোর কোথাও অসুবিধা আছে? যদি কোথাও অসুবিধা থাকে তাহলে বলো। আচ্ছা, আমরা 13 অব্দি করেছিলাম, মানে 13 অব্দি নয়, ওর মধ্যে থেকে থেকে 13-র মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেইগুলো আমি করিয়ে দিয়েছিলাম। 14 15 একই রকমই আছে। Ma'am, please start the বাকি class. 14 Ma'am, 15 একটা। আচ্ছা, 14 15 একই রকমই আছে। আমরা 16 থেকে স্টার্ট করছি, 16 এরটা করছি। 16 এরটা একটু অন্যরকম আছে। তোমরা একটু বসে দেখি, একটু তোমরা বই সবাই খুলবে, তোমরা আমার সাথে সাথে করবেও অঙ্কগুলোকে, ঠিক আছে? তোমরা বসে দেখি টু হলো 16 এর অঙ্কটা একটু দেখো। আচ্ছা, দেখো কি বলছে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকি পোস্ট অফিসে জমা রাখে, এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% এবং 6%। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তাহলে কি বলছে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে যখন অবসর নিয়েছে, তিনি 1 লাখ টাকা পেয়েছেন, ঠিক আছে? সেই টাকার কিছুটা তিনি ব্যাংকে আর কিছুটা পোস্ট অফিসে দিয়েছেন। জমা রাখার ফলে সে একটা বছরে একটা সুদ পাবে। সেই দু জায়গা সুদ বাবদ তিনি মোট 5,400 টাকা পান, ঠিক আছে? আর কোথায় কত পার্সেন্ট সুদের হার? ব্যাংকে হচ্ছে 5%, পোস্ট অফিসে হচ্ছে 6%, ঠিক আছে? এবার কোশ্চেনটা হচ্ছে যে তিনি কোথায় টাকা রেখেছিলেন। বোঝা গেল? কোশ্চেনটা বোঝা গেল? তাহলে আমাদেরকে বার করতে তিনি কোথায় রেখেছিলেন। তো, তিনি কত টাকা রেখেছিলেন আমরা প্রথমেই ধরে নেবো যে ব্যাংক টাকা রেখেছে, আর বাকি টাকাটা তিনি পোস্ট অফিসে রেখেছেন। আচ্ছা, ব্যাংকে তিনি, আর আমরা কিভাবে করবো আগে একটু বলে নিই। ব্যাংকে যেহেতু আমি ধরে নিয়েছি X টাকা রেখেছেন, তাহলে 5% সুদের হারে 1 বছরের সুদটা আমরা বার করে নেব। আর পোস্ট অফিসের ক্ষেত্রেও আমরা সুদটা বার করে নেব। আর তোমাদেরকে কোশ্চেনে বলে দিচ্ছে সুদ বাবদ মোট 5,400 টাকা। তাহলে এই যে ব্যাংকের ক্ষেত্রে সুদটা আমরা পাবো এক্স দিয়ে, আর পোস্ট অফিসের ক্ষেত্রে এক্স দিয়ে যে সুদটা পাবো সেটা প্লাস করলে আমার 5,400 টাকা হবে। তো সেই দুটো আমরা ইকুয়াল করব। ইকুয়াল করে সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু, ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা ধরে নিই যে তিনি ব্যাংকে X টাকা রেখেছিলেন। মনে করি আসলাম চাচা
ব্যাংকে এক্স টাকা রেখেছে। ঠিক আছে, তাহলে পোস্ট অফিসে কত টাকা রাখবে বাকি টাকাটা? অফিসে কত টাকা লাগবে? লাখ মাইনাস এক্স এত টাকা। তাই তো? আচ্ছা, এবার আমরা কি করব? আমরা ব্যাংকের ক্ষেত্রে সুদ বার করব, আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ বার করব। তাহলে প্রথমেই আমরা ব্যাংকের ক্ষেত্রে বার করে নেব। ব্যাংকের ক্ষেত্রে আমরা দুটো আলাদা আলাদা ভাবে বার করি। আচ্ছা, তাহলে আমরা ব্যাংকের ক্ষেত্রে কত হবে আমরা বার করে নিই, তখন সেক্ষেত্রে আসলটা কত? আসল হচ্ছে পি সমান সমান হচ্ছে এক্স টাকা। আর এই ক্ষেত্রে সময় কত আমরা 1 বছরের জন্য বার করব, যেহেতু 1 বছরে সুদ বাবদ 5,400 টাকা পান, সেই জন্য আমরা 1 বছরের ক্ষেত্রে সুদটা বার করব। তাহলে সময় টি ইকুয়াল টু 1 বছর। আর সুদের হার আর সমান সমান 5%। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো এখন? এখন আর শ্রাবণের কোনো প্রবলেম হচ্ছে না তো? না, শোনা যাচ্ছে ম্যাডাম, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছি, শুনতে আচ্ছা, পাচ্ছি। আমি মিউট করে ফেলেছিলাম, মিউট করেই বলছিলাম। আচ্ছা, আমি প্রথম থেকে বলে দিচ্ছি জিনিসটা কি। আমরা আগের দিনে ক্লাসে সরল সুদ কষা করছিলাম। আমরা সেখানে 13 অব্দি যে ইম্পর্টেন্ট প্রবলেম ছিল আমরা করেছিলাম। 14 আর 15 সেগুলোর মতোই তোমরা করতে পারবে, এগুলো আমি আর করিয়ে দিচ্ছি না। 16 আমরা দেখছি একটু অন্য রকমের আছে। আচ্ছা, 16 কি বলছে আমরা একবার বলছি, দেখো কি বলছে। আসলাম চাচা, তোমরা সবাই একটু বই দেখো, বসে দেখি একটু এই 16 আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই
তার কিছুটা ব্যাংক এবং বাকি পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকে পোস্ট অফিসের বার্ষিক সুদের হার যদি 5 এবং 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছেন? আচ্ছা, আমি একবার ভালো করে বলি। কি বলছে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে যখন অবসর নিয়েছে, তিনি 1,00,000 টাকা পেয়েছেন। সেই টাকা তিনি কিছুটা ব্যাংকে রেখেছেন আর কিছুটা পোস্ট অফিসে জমা রেখেছেন। ঠিক আছে? আর সেই রাখার ফলে তাহলে সুদ পাবেন দু জায়গা থেকে। সেই দু জায়গার সুদের মোট হচ্ছে 5,400 টাকা। ঠিক আছে? আচ্ছা, আর ব্যাংক আর পোস্ট অফিসে সুদের হার হচ্ছে 5% আর 6%। ব্যাংকের হচ্ছে 5%, পোস্ট অফিসের হচ্ছে 6%। ঠিক আছে? তাহলে কোশ্চেনটা হচ্ছে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে কিভাবে আমরা এগাবো সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে, আমরা জানি না যে তিনি কোথায় কত টাকা রেখেছেন, তাই আমরা ধরে নিচ্ছি যে ব্যাংকে X টাকা রেখেছে আর X টাকা ছাড়া বাকি টাকাটা তিনি পোস্ট অফিসে রেখেছেন। তাই তো? আচ্ছা, আমরা ব্যাংক সেই জন্য এক্স জন্য আমরা ব্যাংক যতটা সুদ হবে বার করে নেব, আর পোস্ট অফিসের ক্ষেত্রে যত টাকা সুদ হবে আমরা বার করে নেব 1 বছরে। আর এই সুদ দুটো টোটালটাই হচ্ছে এই 5,400 টাকা। তাহলে এই দুটো আমরা ইকুয়াল করব আর সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বার করবো। ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে, আমি এগাই, আবার অসুবিধা হলে বলবে। আচ্ছা, প্রথম ধরে নিয়েছি যে আসলাম চাচি ব্যাংকে X টাকা রেখেছেন, পোস্ট অফিসে 1,00,000 টাকার থেকে বাকি টাকাটা পোস্ট অফিসে রেখেছেন। ঠিক আছে? আচ্ছা, ব্যাংকের ক্ষেত্রে আমি সুদটা বার করে নেবো, তাই আমি লিখে নিয়েছি ব্যাংকের ক্ষেত্রে কি হবে। টা হচ্ছে এক্স। টা কি আমি 1 বছরের জন্য বার করছি, কারণ আমাকে সুদ বাবদ প্রতি বছর বলেছে 5,400 টাকা পান। তাই জন্য আমি 1 বছরের ক্ষেত্রে সুদটা বার, তাই সময়টা হচ্ছে 1 বছর। সুদের হার কত? 5%। আচ্ছা, 5টা বোঝা যাচ্ছে না। সুদের হার হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে 5%। ঠিক আছে? এই তাহলে আমরা সুদটা বার করে নিই। আইটা সমান সমান কত হবে বার করে নিই। সুদ আই সমান সমান কত হবে? পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তাই তো? এইভাবে আমরা সুদ বার করি। এত টাকা। তাহলে পিটা কত? আমরা ধরে নিয়েছি পিটা হচ্ছে এক্স। আরটা কত? আরটা হচ্ছে 5। আর টিটা কত, সময় কত? 1, 1 বছর। আর ডিভাইডেড বাই 100। ঠিক আছে? আচ্ছা, কাটাকাটি করে কত বেরাচ্ছে? X/20, এত টাকা। তাহলে ব্যাংকের সুদ কত বেরালো? ব্যাংকের সুদ বেরিয়েছে হচ্ছে X/20 টা। তো এবার আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে 1 বছরে সুদ কত বার করে নিই। তাহলে লেখো পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে আসল কত? আসল পি সমান সমান এই ক্ষেত্রে 1,00,000 মাইনাস এক্স টাকা। তাই তো? আচ্ছা, সময় কত? সময় আমরা 1 বছরের জন্যই বার করছি, তাই সময়টা 1 বছর। সুদের হার কত? সুদের হার আর সমান সমান কত বলে দিয়েছে? 6%। আচ্ছা, তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ কত হয়ে যাবে? আমরা ফর্মুলাটা লিখে নিই। PRT/100 এত টাকা।
তাহলে এই ক্ষেত্রে পিটা কত? পিটা এটা, আরটা কত? 6, টিটা কত? 1 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আমরা কাটাকাটি করে নিই। তাহলে আমাদের কত বেরিয়ে গেল? আমরা 3টা গুণ করে দিচ্ছি। আচ্ছা, তোমরা দেখো এবার আমরা কি পেয়ে গেলাম। আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ আর ব্যাংকের ক্ষেত্রে সুদটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আর আমাদেরকে কি বলে দিয়েছে? পোস্ট অফিস আর ব্যাংকের দু জায়গায় সুদ টোটাল হচ্ছে 5,400 টাকা। তাহলে এই ব্যাংকের সুদের সাথে পোস্ট অফিসের সুদটা যদি আমি প্লাস করি, এটা 5,400-র সাথে সেম হবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে এটা প্লাস এটা ইকুয়াল টু 5,400 লিখতে পারি। তাহলে লেখো, অতএব প্রশ্নানুসারে x/20 প্লাস 3 লাখ মাইনাস 3x ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু 5,400। ঠিক আছে, আচ্ছা, আমার নিচেরটা লসাগু করি। নিচেরটা লসাগু কত হবে? 100। তাহলে এটা কত হয়ে যাবে? 5x। এটা কত হয়ে যাবে? 6 মাইনাস 6x ইকুয়াল টু 5,400। তাহলে আমরা প্লাস মাইনাস করে নিই। আচ্ছা, এটা করলে কত হবে? আচ্ছা, নিচে 100 যেমন আছে রেখে দিই। এটা করলে কত হবে? -x প্লাস 6 লাখ ইকুয়াল টু 5,400। আচ্ছা, এরপর আমরা কোনাকুনি কিছুই নয়, এটা তোমরা আগে করেছো। নর্মালি ক্যালকুলেশন করছি, এক্স এর ভ্যালু বার করবো। তাহলে আমরা কোনাকুনি গুণ করলে কি হবে? এদিকে এটা থেকে যাবে, আর এটার সাথে 100 ইন্টু হয়ে গেলে হয়ে যাবে। তাহলে আমরা এক্সটাকে বাঁ দিকে রেখে এটাকে এদিকে নিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা মাইনাস করলে কত হবে? এটা মাইনাস 60,000, তাই তো? তাহলে এই মাইনাস চলে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? 60,000। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। এক্স এর ভ্যালু কত বেরোলো? 60,000। এক্সটা আমরা কি ধরে নিয়েছিলাম? আসলাম চাচা ব্যাংকে যত টাকা রেখেছে ওটাই আমরা এক্স ধরে নিয়েছিলাম। তাহলে আমরা এক্স সমান সমান কত পেয়ে গেছি? 60,000 টাকা। তাহলে আসলাম চাচা ব্যাংকে কত টাকা রেখেছিলেন? 60,000 টাকা। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে উত্তর, আসলাম চাচা ব্যাংকে 60,000 টাকা রেখেছেন। আচ্ছা, আর তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছেন? বাকি টাকাটা, তাই তো? তাহলে আসলাম চাচা পোস্ট অফিসে বাকি কত হবে? তো ভেঙেই লিখি।
40,000 টাকা রেখেছেন। বোঝা গেল? বোঝা গেল? কারোর কোথাও অসুবিধা আছে? এটাই আমাদের বার করতে বলেছিল তো, যে উনি কোথায় কত টাকা রেখেছেন, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম যে তিনি ব্যাংকে 60,000 টাকা আর পোস্ট অফিসে 40,000 টাকা রেখেছেন। আচ্ছা, পরেরটা 78টা সেম একই রকম আছে। এটা 2 বছরের ক্ষেত্রে বলেছে, এটা তোমরা করতে পারবে, একই রকম আছে। তোমরা 18-এরটা দেখো। দেখো 18-এরটা কি বলছে। বলছে কোনো ব্যাংকে বার্ষিক আচ্ছা, এটার কোনো প্রবলেম নেই তো? এটা যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা 18-এরটা দেখো। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 5,000, সরি, 15,000 টাকা জমা রেখেছেন। 3 মাস পরে 3,000 টাকা তুলে নিন, এবং টাকা তুলে নেওয়া 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপু বাবু সুদ আসলে কত টাকা পান? তাহলে কি বলছে, দীপু বাবু ব্যাংকে 15,000 টাকা জমা রেখেছে, যে ব্যাংকটার সুদের হার হচ্ছে 5%, সরল সুদের হার। তিনি কি করেছেন, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছেন। আবার 3 মাস পরে তিনি 8,000 টাকা আবার জমা রেখেছেন। তাহলে বছর শেষে তিনি সুদ আসলে কত টাকা পাবে, মানে সুদ আর আসলে কত টাকা পাবে, সেটাই আমাদেরকে বার করতে বলেছে। তাহলে যেহেতু এই আসলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, প্রথমে 15,000 টাকা রেখেছেন, তারপরে আবার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছেন, আবার 3 মাস পরে 8,000 টাকা জমা রেখেছেন, এই জন্য আমরা 3 মাস 3 মাস করে করবো। আর বাকি 6 মাস আর বাকি থাকবে, 6 মাসে করবো। ঠিক আছে, আচ্ছা পর পর করি তাহলে বুঝতে পারি। তাহলে আমরা প্রথমে 3 মাসের ক্ষেত্রে এটা বার করবো, 15,000 টাকা সুদ কত হবে। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে, আচ্ছা এই সাথে এটা মিশে আছে অঙ্কটা, আমি একটু নিচে থেকে লিখি। প্রথম 3 মাসের ক্ষেত্রে, আচ্ছা তখন আসল কত ছিল, মানে তিনি কত টাকা রেখেছিলেন, 15,000 টাকা। ঠিক আছে, আচ্ছা সময়টা কি, সময় টি সমান সমান 3 মাস। আমি কি বলেছিলাম, এখানে আমরা সবটা বছরে বার করব, তাহলে এই মাসটাকে আমরা বছরে নিয়ে যাব। তাহলে কি করব, 12 দিয়ে ডিভাইড করে দেব, এত বছর। তাহলে কত হয়ে যাবে, 1/4, তো বছর। আমার এই অঙ্কগুলো সব বছরেই করবো, আমি আগের দিন বলেছিলাম। আচ্ছা, আর সুদের হার কত, সুদের হার আর সমান সমান কত বলে দিয়েছে, 5%। তাহলে সুদ বার করে নি। সুদ আই সমান সমান কত হয়, পি আর টি ডিভাইডেড বাই 100 হচ্ছে টাকা। ঠিক আছে, আচ্ছা পি কত, 15,000 টাকা, আর কত 5, আর টি কত 1/4, আর নিচে 100।
তাহলে এত টাকা। তো এটা আমার কাটাকাটি করে নি। আসছে এটা যদি 2 দিয়ে কাটি, 5 দুগুণে 14, 5 দুগুণে 10 আসছে 2 টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 3 মাসের সুদ বার করে ফেলেছি। আমাদের কি টোটাল 1 বছরের সুদটা বার করতে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো পরে সেই 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন। আর সেই টাকাটা কতদিন চলেছে? কারণ আবার বলেছে আবার 3 মাস পরে তিনি 8,000 টাকা ফেলেছেন। তাহলে ওই তো 3 মাস চলেছে, তাহলে অর্থাৎ পরেরটা আবার লেখো দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে। দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে আসল কত হবে? দেখো 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে এই 15,000 টাকার থেকে, যেহেতু এটা আমি সরল সুদ করছি, তাই জন্য আমরা আসলটা 15,000 টাকা থেকে 3,000 টাকা মাইনাস করবো। তাহলে কত বেরিয়ে যাবে? 12,000 টাকা। এটা কত দিনের জন্য? 3 মাসের জন্য। তাহলে সময়টি সমান সমান 3 মাস। এইটা আমরা বছরে কনভার্ট করে নেব। তাহলে 3/12 তো টাকা, তাহলে 1/4, সরি সরি সরি, বছর। তো বছর। ঠিক আছে। আর সুদের হার কত? সুদের হার সমান সমান 5%। তাহলে সুদ সমান সমান কত হবে? সুদ সমান সমান হয়ে যাবে P × R × T/100। তো টাকা। তাহলে পি কত? 12,000। আর কত? 5। টি কত? 1/4/100। তাহলে কত আসছে? শূন্য শূন্য গুলো আর কেটে নি। এটা কত আসছে? 30। তাহলে কত হয়ে যাবে? 150। এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে কত টাকা আমরা পেয়ে গেলাম সুদ। আচ্ছা, আর বাকি আছে আর ক মাস? 3 মাস 3 মাস হয়ে গেছে, বাকি আছে ক মাস? 6 মাস। তাই তো 1 বছরের মধ্যে, কারণ আমাদের 1 বছরে সুদ বাবদ কত টাকা, সুদ আসলে কত টাকা পাবে সেটা বলেছে। তাহলে বাকি 6 মাসের ক্ষেত্রে, বাকি 6 মাসের ক্ষেত্রে আসল কত? তিনি আরো 8,000 টাকা ফেলেছিলেন। তাহলে 12,000 ছিল, তার সঙ্গে আরো 8,000। তাহলে আসল সমান সমান কত হয়ে যাবে? 12,000 প্লাস 8,000। তাহলে কত হয়ে যাবে? 20,000। ঠিক আছে। সময় কত? 6 মাস। এটা আমরা বছরে কনভার্ট করে নেবো, তাহলে 6/12 এত বছর সমান সমান 1/2। তো বছর। আর সুদের হার কত? সমান সমান হচ্ছে 5%। তাহলে সুদ কত হবে? সুদ সমান সমান P × R × T/100।
এত টাকা। তাহলে পিটা কত? 20,000 ইন্টু আরটা কত? 5, আর টিটা কত? হাফ। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা আমরা কাটাকাটি করি। তাহলে কত বেরিয়ে গেল? 500 টাকা। তাহলে 3 মাসের সুদ পেয়ে গেলাম, পরের 3 মাসের সুদ পেয়ে গেলাম, 6 মাসের সুদ পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম। তাহলে টোটাল সুদটা কত হবে? সারা বছরের সুদ, সারা বছরের সুদ এই এই তিনটে প্লাস হবে। তাহলে একটা কত? 187.50 প্লাস 150 প্লাস 500, এত টাকা। তাহলে কত হয়ে যাবে টোটালটা? তাহলে 837.50 টাকা। ঠিক আছে, তাহলে এত টাকা হচ্ছে সুদ। কিন্তু এখানে কি কোশ্চেনটা বলেছে? কোশ্চেনে বলেছে সুদ আসলে তিনি কত, দীপু বাবু কত টাকা পাবে। তাহলে বছর শেষে, বছর শেষে দীপু বাবু তাহলে এটা হচ্ছে সুদ, আর আসলটা কত ছিল? লাস্টে আসলটা কত ছিল? টোটালটা লাস্ট অব্দি 20,000। তাহলে 20,000 প্লাস 837.50, এত টাকা। কারণ তিনি টোটালে 20,000 টাকা আসল, তো কারণ 15,000 টাকা নয়। কারণ লাস্ট অব্দি আমরা দেখেছি আসল কত হলো? 20,000 টাকা। তাই জন্য আসলটা কিন্তু তখন 20,000 টাকাকে নিতে হবে, 15,000 টাকা নিলে হবে না। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো? 20,837.50 টাকা। বোঝা গেল? এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? আচ্ছা, তোমরা যদি এই ক্লাসটা আবার রিপিটেড দেখতে চাও, তোমরা বিবেক দিশা অনলাইন ক্লাস ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। এই ক্লাসটা রেকর্ডিং থাকবে, সেখানে ভিডিওটা তোমরা আবার দেখতে পাবে। তোমাদের কোথাও অসুবিধা থাকলে তোমরা ওখান থেকে দেখ, পরের দিন আমাকে বলবে, কোনো অসুবিধা নেই। আর তোমরা এই যে এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের স্কুলে দেওয়া আছে, তোমরা সেই স্কুল থেকে তোমরা কালেক্ট করতে পারো। ঠিক আছে, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেবে। হ্যাঁ, তোমরা দিয়েছো অ্যাটেন্ডেন্স, সবাই সবাই দিয়ে দেবে অ্যাটেন্ডেন্স গুলো। ঠিক আছে, আর যদি কোথাও অসুবিধা থাকে বলো। ঠিক আছে, তাহলে কোথাও যদি অসুবিধা না থাকে, তোমরা দেখবে, যদি পরের দিন কোনো অসুবিধা থাকে তোমরা বলতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা লিভ করে দাও যদি না কোনো অসুবিধা থাকে। তোমাদের টাইমও হয়ে গেছে। ঠিক আছে।